চারিদিকে শুধু গোলাপের গাছ, এত গোলাপ, মানে গাছ ভর্তি করে সব গোলাপ। আজারবাইজানে এসে দেখলাম আগাছার মতন শুধু গোলাপের গাছ। রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রত্যেকটা বাড়িতে এত এত গোলাপ, মানে সব গাছগুলো বড় বড় হয়ে গেছে গোলাপের গাছগুলো। আর এই গোলাপের গাছগুলো কেউ লাগায় না মনে হয়, এমনি এমনিই হয়। গাছ ভর্তি করে ফুল, আর গাছের ফুল গাছেই শুকাচ্ছে, নয়তো মাটিতে ঝরে পড়ছে। ইকো হচ্ছে সেই ছোটবেলায় করতাম আমরা, না? এটা ছোটবেলায় খুব করতাম। জোরে চিৎকার করো, শান্ত জায়গা না। দেখো কু করো, কোকিলের আওয়াজ পাবে। করো। এবার এবার অন্য লোকে এসে চলে চলে, এদের কি কিছু একটা চলছে এখানে। তোমার ইয়েটা কি হলো? চটিটা কোথায় গেল? ওইখানে কি করে গেল? আর পাটা চুল কাটতে গেছিলাম, দিয়ে পড়ে গেল। আড়াইটি। আরে এগুলো পড়ো না, একটা দিনেরই তো ব্যাপার। এখানে ঠান্ডা লাগছে না তোমার? করো, কোকিলের আওয়াজ করো। কু কু, একদম মধুর কণ্ঠী আমি, সেই জন্য। হে ভগবান, আরে ছেড়ে দাও না, ওরা আবার দিয়ে যাবে তো। ঠিক আছে, ওরা তো আবার রুম পরিষ্কার করতে এসে দিয়ে যাবে। ফার্ন ফার্ন নিচে এসো। আরে এখানে কি করে সম্ভব? তোমরা এই চটিটাকে চটিটাকে নিয়ে কেন এরকম করছো? ও হ্যাঁ, বোকা। সত্যি বাবা, একটা পাট চটি। ওটা দাও, গাছটা দাও। পেয়ে গেছি চটি, রেস্কিউ। আরে একটু ওরা রুম ক্লিন করতে এলে আবার নতুন ফ্রেশ দিয়ে আরে যাবে। তা হলো বা। ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা কমেডি চলছিল আর কি। আমরা এখন মা ছেলে রেডি হয়ে গেছি, ওর বাবা রেডি হচ্ছে, এবারে যাব ব্রেকফাস্ট করতে। আমাদের একদম সকাল সকাল স্নান টান সব সেরে নিয়েছি। এত নিস্তব্ধ জায়গা আজকাল খুব কমই দেখতে পাওয়া যায়, মানে একটা পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে। প্রত্যেকটা কটেজে কিন্তু মানুষ রয়েছে, কিন্তু এতটুকু আওয়াজ নেই কোথাও। মাঝে মধ্যে ওই গাড়ি যখন যাচ্ছে তখন একটু আওয়াজ পাচ্ছি, তাছাড়া চারিদিকটা একদম শান্ত আর নিরিবিলি। এই আজারবাইজানে এলে মনে হবে যেন ইউরোপের কোনো একটা দেশে আপনি এসেছেন। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপরে ঘুরতে বেরোবো। গাড়ি আসবে আমাদের ওই 11টা নাগাদ। এখানে সবাই ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া, আর ওই দিকটা হচ্ছে লাঞ্চের জন্য, লাঞ্চ বা ডিনার। কালকে রাত্রে আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে যেহেতু সমস্ত পাহাড়ি এলাকা, আর এই ঢালু রাস্তা দিয়ে ওঠানামা করতে যে কি অবস্থা দাঁড়াচ্ছে আমাদের। এখানে একবার ব্রেকফাস্ট করতে আসছি, হয়তো অন্য জায়গায় ডিনার করতে যাচ্ছি, মানে এই ঢালু রাস্তায় ওঠানামা করতে করতে খাবার অর্ধেক হজম হয়ে যাবে। আমরা কোথাও ঘুরতে বেরোলে এই হোটেলে ব্রেকফাস্টটা করার চেষ্টা করি সব সময়, কারণ সকালবেলা যদি ভারী খাবার খেয়ে বেরিয়ে যায় তাহলে আর রাস্তাঘাটে ওই লাঞ্চের জন্য চিন্তা করতে হয় না। লাঞ্চের টাইমে খিদে পেলে যখন যেটা পাই তখন সেটা খাই। আর লাঞ্চের নির্দিষ্ট কোনো টাইম থাকে না, ঘোরার সময় অত খেয়ালও থাকে না যে আমাকে ওই টাইমে খেতে হবে। আর বাইরে ঘুরতে এলে তো আমার জন্য কেউ মাছ ভাত নিয়ে ডাল ভাত নিয়ে বসেও থাকবে না, সেই জন্য হোটেল থেকে ব্রেকফাস্টটা করে বেরোলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় আর কি। তবে এখন হচ্ছে আজারবাইজানে ফলের মরশুম, এদেশে বিভিন্ন রকমের ফল, আর ব্রেকফাস্টে তাই প্রচুর ফলের অপশন। আর এদেশে চিনি বা গুড়ের ব্যবহার খুবই কম হয়, সমস্ত কিছু প্রায় মধু দিয়ে তৈরি হয়। তাই এখানে যে ফ্রুট জ্যামগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু মধু দিয়ে বানানো, অসম্ভব সুন্দর খেতে ওই ফ্রুট জ্যামগুলো। আর আগেই বললাম যে আজারবাইজানে এলে একটু ইউরোপের ফিলিংটা পাওয়া যায়, তাই এখানকার খাবার দাবারগুলো কিন্তু অনেকটা ইউরোপিয়ান স্টাইলের। এখানে ওই ব্রেডের অপশান বেশি, আর তার সঙ্গে খাবারে মশলা সেরকম ব্যবহার করা হয় না। আমি এখানে এসে যেটুকু খেয়ে বুঝলাম, আজারবাইজানে এই শাহদাগ নামে জায়গাটায় তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান ফুডের তো কোনো ব্যাপারই নেই, কারণ এখানে এসে আমরা গুগলে সার্চ করেছি, পাইনি কিছু। আর এখানকার কিশমিশগুলো অসম্ভব ভালো খেতে, খুব মিষ্টি।